শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে আহত জামাত নেতার মৃত্যুর পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পর্যায়ে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, কেমন দেখছেন এলাকার বর্তমান সার্বিক পরিস্থিতি? নিহত জামায়াত নেতার জানাজা দাফন কখন নাগাদ সম্পন্ন করা হবে জানাবেন? রাব্বি, আপনি জানেন যে গতকালকে ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠানকে সামনে বসা নিয়ে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে, এতে কিন্তু দুই পক্ষের একটি ব্যাপক সংঘর্ষ এবং দফায় দফায় সংঘর্ষে দুই পক্ষে শতাধিক আহত। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নেওয়ার পথে রেজাউল করিম, যিনি শ্রীবর্দী উপজেলার জামাতের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু নিহত হয়েছেন। এবং এই ঘটনার পরে জামাত কিন্তু রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছেন, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। আমরা যতটুকু পরিবারের কাছ থেকে জেনেছি, আজকে সকাল 10টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে জানাজা কখন হবে। তবে এখন পর্যন্ত সেই জানাজার সিদ্ধান্তটি কিন্তু নেওয়া হয়নি বলে আমাকে জানিয়েছে। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, পুলিশ সুপার আমাকে জানিয়েছে যে ঘটনার পরে এখন পর্যন্ত দুপক্ষের থেকে কোনো অভিযোগ আসেনি, তবে তারা বিষয়টি দেখভাল করছেন এবং তারা বলছেন এই বিষয়ে আমরা জিরো টলারেন্স, যে যারাই এই ঘটনার পেছনে দায়ী থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আরেকটি বিষয় হচ্ছে, ঘটনার পর থেকে কিন্তু ঝিনাইগাতি থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে কিন্তু মানুষ অনেকটা নীরব হয়ে গেছে এবং এখানে লোকজন চলাচল অনেকটা কমে গেছে। আসলে এই ঘটনার পরপরই এই এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছে। রাব্বি, এই ছিল আমার কাছে ঝিনাইগাতি সর্বশেষ পরিস্থিতি। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ।